কোন কোন বিপদের মধ্যে কি ধরনের বিপদগুলো আসলে বান্দা কিভাবে সবর করবে। আল্লাহ তাআলা যখন মানুষের জানগুলোকে দুনিয়ার থেকে নিয়ে যান, আল্লাহ তাআলা যখন মানুষের কলিজার টুকরাদেরকে দুনিয়ার থেকে নিয়ে যান, তখন বান্দা কিভাবে সবর করবে। গত জুমায় আমাদের এখানে এমনও দুজন ভাই ছিলেন যারা আমাদের এখানে আলোচনা শুনেছেন, কিন্তু আল্লাহর কি আজীব লীলা খেলা, দুইটা ভাইয়ের দুইটা সন্তান দুনিয়ার থেকে চলে গেছে। একজনের বয়স 3 মাস, আরেকজনের বয়স 3 দিন। তারা আমাদের এখানে গত জুমায় নামাজ পড়েছেন। ছোট্ট নবজাতক শিশুর ব্যাপারে আলোচনা করেছিলাম। নবজাতক শিশুকে যখন ফেরেশতারা নিয়ে আসেন, আল্লাহ তখন তাদেরকে প্রশ্ন করেন, নবজাতক শিশুকে তোমরা যে নিয়ে এসেছো, আমার বান্দার কি অবস্থা, তোমরা আমার বান্দার কলিজার টুকরাকে ছিনিয়ে এনেছো। এই প্রশ্নটা যখন আল্লাহ করেন, ফেরেশতারা বলেন আমরা তো তার কলিজার টুকরাকে ছিনিয়ে এনেছি। আল্লাহ প্রশ্ন করেন ফামাযা ক্বালা আবদি, তুমি যে আমার বান্দার কলিজার টুকরাকে ছিনিয়ে এনেছো, আচ্ছা বলো তো আমার বান্দা কি বলেছে। ফেরেশতারা বলেন হামিদাকা ওয়াস্তারজা, সে আপনার প্রশংসা করেছে, আপনার ফয়সালার উপর সে সন্তুষ্ট আছে, সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। আমার আল্লাহ তখন বলেন তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যেহেতু আমার বিপদে মুসিবতে সাহায্য চেয়ে সে সবর করেছে, যাও আমি আমার বান্দার জন্য জান্নাতে একটি ঘর বানায় দিলাম। সুবহানাল্লাহ। আমাকে এক ভাই বলছিলেন যে হুজুর, গত জুমায় যখন আপনি আলোচনা করেন আমি হেসকি দিয়ে কান্না করছিলাম, আমিও দেখেছি সে কান্না করছিল, অথচ তার 3 মাসের সন্তানটা দুনিয়ার থেকে চলে গেছেন। বললেন হুজুর এই আলোচনা যখন মাথায় ছিল, যেই না সন্তান চলে গেল, সাথে সাথে আমি আল্লাহকে বললাম যে আল্লাহ, গত জুমায় খতিব সাহেব আলোচনা করেছেন, আজকে যে তুমি আমাকে এটার পরীক্ষার মধ্যে ফেলবা আল্লাহ আমি বুঝতে পারি নাই, তবে আল্লাহ আমি তোমার কুদরতের উপর তোমার ফয়সালার উপর সন্তুষ্ট আছি। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর কুদরতের উপর, আল্লাহর সেই সবরের উপর যদি কোনো বান্দা সন্তুষ্ট থাকতে পারে, ওই বান্দার দুনিয়াতে কোনো কিছুর অভাব হয় না, ওই বান্দা আল্লাহর পরীক্ষায় পাশ হয়ে যায়। আমরা দোয়া করি যাদের সন্তান দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সন্তানদের উসিলা করে বাবা মা যারা আছেন তাদেরকে যেন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায় দেন। বলেন আমিন। এরা তো মাসুম, এদের তো নিষ্পাপ, এদের তো কোনো গুনাহ নাই। যদি এরা কাফের মুশরিক হতো তাহলে একটা সন্দেহ হতো যে এরা কি জান্নাতে যাবে কি যাবে না। যেমন ছোট্ট একটা মাসুম বাচ্চা ইন্তেকাল করেছে রাসূলের জামানায়, ওই মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন তুবা লিহাদা উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, তুবা বলছিলেন যে হায় হায় কতই না চমৎকার বিষয়, এ তো জান্নাতের একটা চড়ুই পাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়া গায়রা যালিকা ইয়া আয়েশা, আয়েশা তোমাকে এই কথা কে বললো, এই জান্নাতি কিংবা জান্নাতের চড়ুই পাখি। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, এর তো কোনো গুনাহ নাই, মাসুম বাচ্চা। এর পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা নবজাতক শিশু সে একটা ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহুমা ইউহাউইদানিহিমা আও ইউনাসসিরানিহিমা, তাদের বাবা মা হয় তাদেরকে ইহুদি বানায়, অথবা তাদের বাবা মা হয়তো তাদেরকে খ্রিস্টান বানায়। যদি মুসলমান না হয় তাহলে একটা সন্দেহ থাকে যে বাবা মা যদি জাহান্নামে যায় তাহলে তাদের অনুসারী হয়ে তার সন্তানরাও জাহান্নামী হবে, যেহেতু এই সন্তানগুলো বড় হলে বাবা মার ধর্মটাই মেনে নিত। কিন্তু একজন মুসলমান, তার সন্তান সে তো মুসলমান হবে, এটাই স্বাভাবিক। যেমন আমরা কেমন মুসলমান, আমার বাবা মুসলমান এই জন্য আমি মুসলমান, আমার দাদা মুসলমান এই জন্য আমি মুসলমান। তো যাদের সন্তান মুসলমান বাবা মা থাকা সত্ত্বে যাদের সন্তান মারা গিয়েছে, যে চোখ বন্ধ করে বলা যায় ওই সমস্ত সন্তানগুলো জান্নাতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, বড় একটা বড়ই গাছ, ওই জান্নাতের বড়ই, ওই বড়ইগুলোর সাইজ এমন বড় বড়, গ্রামে গঞ্জে যে মটকা আছে না, বিভিন্ন চাল ডাল রাখে এরকম মটকা, বলে বড় বড় মটকাগুলো যেমন এক একটা বড়ই দেখতে এত বড়, এবং এটার কি পরিমাণ সৌন্দর্য, এটা দেখতে কত সুন্দর লাগে। রাসূল বলে এটা পৃথিবীর কোনো মানুষ এটা কল্পনাও করতে পারবে না। বলে এক একটা বড়ই গাছের পাতা কেমন, বলে হাতির কান যত লম্বা এক একটা বড়ই গাছের পাতা তত লম্বা। আল্লাহ রাসূল বলেন সেখানে দেখেছেন একজন বৃদ্ধ লোক এভাবে বড়ই গাছের সাথে হেলান দিয়ে আছেন, আর তার সামনে ছোট ছোট মাসুম বাচ্চা, এদের সবাইকে লালন পালন করছেন, এদেরকে শিক্ষা দীক্ষা দিচ্ছেন।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, উনি কে? এই বৃদ্ধ মানুষ কে যিনি সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের সাথে হেলান দিয়ে বসে আছেন, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে শিক্ষা দীক্ষা দিচ্ছেন, তিনি কে? ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমানদের নবজাতক শিশুরা তারা যখন দুনিয়ার থেকে চলে আসে, এই নবজাতক শিশুদেরকে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দীক্ষা দান করেন। সুবহানাল্লাহ। আরে আপনি আর কি শিক্ষা দান করতেন? আপনি আর কি খেয়াল রাখতেন? তাকে এখন খেয়াল রাখবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে লালন পালন করবে আল্লাহর নবী, সে খাবার খাবে জান্নাতের ফল। এটার চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? এজন্য একজন মুমিন যখন ধৈর্য ধারণ করবে, তার ফলাফল বিশাল বড়, যেটা বলে শেষ করা যাবে না। এই সন্তান তো জান্নাতি, সে যখন কিয়ামতের দিন জান্নাতের দিকে রওনা দিবে, জান্নাতের দিকে রওনা দিলে সে তখন আল্লাহকে বলবে, আল্লাহ, যেই বাবা মায়ের কারণে আমি দুনিয়াতে গিয়েছি তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। যদি দেখে বাবা মা জাহান্নামী, তারপরও সন্তান দাঁড়িয়ে থাকবে, বাবা মাকে নেওয়া ছাড়া আমি জান্নাতে যাব না। কোথায় ওই বাবা মা? এরপরে আল্লাহর কাছে আবার সুপারিশ করবেন যে, আল্লাহ, মেহেরবানি করে আমার বাবা মাকে আপনি মাফ করে দেন, তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। তখন এই নবজাতক শিশুর সুপারিশকে আল্লাহ কবুল করে তার বাবা মাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।